গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি চিকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার আলী কই ফাতিমা রে ও ফাতিমা আমার ঘরে তো খাওন নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে জব নাই, নবী আইব রে সাহাবীদেরকে নিয়া পুরা কাফেলা নিয়ে আসবে, কি খাইতে দেব, কি খাইতে দেব, কোথায় বসতে দেব? ফাতিমা কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। দেখেন ফাতিমা স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর কাছে সাহায্য চায়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। একজনের দাওয়াত দিতে চাইছে, আমার নবী পুরা কাফেলা নিয়া জুমার নামাজের পরে আসবে। ফাতিমা এইবার স্বামীরে বুঝায়, স্বামী গো আপনি ধৈর্য ধারণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা তাহলে আমি এক কাজ করি, আমি যাই দেখি অলি গলিতে শহরের আনাচে কানাচে যদি কোনো একটা কাজ তালাশ করে পারি, আমি আর কিছু না হলেও আমি তো খেজুরের ব্যবস্থা যদি করে পারতাম, তাও তো সবার হাতে হাতে খেজুর দিতে পারতাম। এই বলে তিনি কাজের জন্য বের হয়ে যায়। ভাই কাজ পায় না, সারাটা দিন চলে যায়, কাজ হয় না। রাত্রিতে অনেক রাতের দিকে বাড়িতে আসতেছে। ফাতিমা এবার তাকায় দেখে আমার স্বামীটা আসতেছে, মনটা বেজার। ফাতিমা কয় স্বামী গো আপনার মনটা বেজার হয়ে গেছে। ও স্বামী গো কারণটা কি? আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা রে দিনের নবী আইব, সাহাবীদেরকে নিয়ে আইব, তাদেরকে আমি কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো খাওন নাই, আমার ঘরে তো কোনো জব নাই, আমার ঘরে খেজুর নাই, আমি তাদেরকে কি খাইতে দেব? আমার বুঝে আসে না। ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরামে ঘুমান। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে ও ফাতিমা আমার চোখে ঘুম নাই, ও ফাতিমা রাত যদি শেষ হয়ে যায় রে, সকাল বেলা সূর্য আলো দিব, আর আমার নবী জুমার নামাজের পরে আমার বাড়িতে খাইতে আসবো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বায়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বায়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টয়াক, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবারে কাতুলে জান্নাত মা ফাতিমা বালতি একটা হাতে নিচের ভাই রশি লাগাইয়া মনটা বেজার কইরা কূপের সামনে দাঁড়াইয়া এইবার কূপের ভিতর থেকে পানি তুলতেছে আর জিকির করতেছে, পানি তুলতেছে আর জিকিরে তাসবিহগুলো পড়তেছে। আরে ফাতিমা যখন পানি তোলে রে মুরব্বি
বাবাজি রাগো ফাতিমার হাতটা কাইটা এইবার দড়িটা লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে যায়, তারপরও টের পাই না, কারণ ফাতিমার মাথার ভিতর চিন্তা আমার রহমতের নবী আইব, আমার নবীরে আমি কেমনে খাইতে দেব, আমার নবীর সাথে এতগুলো সাহাবী আসবে, পুরা কাফেলার লোকদেরকে আমি কেমনে খাইতে দেব, আর কিছু যদি নাও দিতে পারি গো আমি ফাতিমা পানি তো দিতে পারবো, এই চিন্তা কইরা পানি তুলতেছে কূপের ভিতর দিকে। আরে আলী তাকায়া দেখে রে, আলী তাকায়া দেখে ফাতিমার হাতটা কাইটা গেছে রে, দড়িটা লাল হয়ে গেছে। আলী কয়ে ফাতিমা রে তোমার হাত তো কাইটা রক্তে লাল হয়ে গেছে। ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, এই হাতটা কাছে আমি খেয়াল করি নাই। ও স্বামী গো রহমতের নবী আইব, পুরা সাহাবীদেরকে নিয়ে আসবে, কাফেলা সহ আসবে, এই জন্য আমি পানির ব্যবস্থা করলাম। পানি তুইলা একটা ডেক্সির ভিতরে দিয়া গরম করে রে বন্ধু, চুলার ভিতরে আগুন দিয়া ফাতিমা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে হাত তুলা কান্দার কয় ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তুমি সাহায্য কর, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ফাতিমা কয় আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, ও মালিক আমার ঘরে তো এমন কোনো খাওন নাই যেই খাওনটা নবীর সাহাবীদের সামনে দেব, আমার ঘরের ভিতর তো খেজুর নাই যেই খেজুরটা আমার বাবার হাতে দেওয়া। আরে ফাতিমা যখন যাই নামাজের মুসাল্লায় চোখের পানি সাইরা দিছে গো, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগলনি চোখের পানি ফালাইয়া যাই নামাজের মুসাল্লা বিজায়। ও জিবরাইল আমার পাগলনি চোখের পানি ফালাইয়া কান্দে রে, আমার কাছে সাহায্য চায়। ও জিবরাইল আজকে কি ঘটনা ঘটবো জানো শুনি? জিবরাইল কয় আল্লাহ কি ঘটনা ঘটাইতে চাও? আল্লাহ কয় জিবরাইল ফাতিমা আমার কাছে রিজিকের কথা বলেছে, ফাতিমার বাড়িতে আজকে মেহমান আইব, আমার বন্ধু নবী আইব রে, একজন নয় দুইজন নয় শত শত কাফেলা নিয়ে আমার বন্ধু নবী আইব ফাতিমার বাড়িতে দাওয়াত খাইতে। আজকে আমি আল্লাহ এমন একটা ঘটনা ঘটায়া দেব রে। জিবরাইল কয় আল্লাহ কি ঘটনা ঘটাইতে চাও? আল্লাহ কয় জিবরাইল রে আমার ফাতিমা যেই ডেক্সির ভিতর পানি গরম করে রে, যেই ডেক্সির ভিতর পানি গরম করতেছে, ও জিবরাইল ওই ডেক্সির ভিতরে পানি রাখা যাবে না, আজকে ফাতিমার ডেক্সির ভিতরে আমি আল্লাহ জান্নাতের খাবার পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। জান্নাতের খাবার আজকে ফাতিমার ঘরে আমি আল্লাহ পৌঁছায় দেব, কারণ ফাতিমা খাবার চাইছে কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুরা রে আমার ফাতিমা রান্না ঘরে যখন চুলার ভিতরে আগুন দিছে রে, এমন একটা এসএম পাঠ কইরা পালাইছে। আমার ইন্ডিয়ার মা বোনেরা ভালো করে শুইনা নাও, তোমরা এই আমলটা করবা, তোমরাও যদি আমলটা করতে পারো ও মা তোমাদের আমল নামে আমার আল্লাহ সব দিবে। তোমরা যেই কাজে হাত দিবা ওই কাজের ভিতর বরকত পাইবা রে মা। তোমরা যখন খাবার রান্না করবা এই আমলটা করবা, তোমরা যখন ঘরটা ঝাড়ু দিবা এই আমলটা করবা, তোমরা যখন বাড়ির কাজ করবা এই আমলটা করবা। ফাতিমা যে আমল করছে এই আমল যদি তোমার ঘরে তুমি চালু করতে পারো রে মা, আমি কথা দিলাম রে মা ওই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ বরকত দিবে। ফাতিমা যখন চুলায় আগুন দিয়া গো চাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দে। আলী রাদিয়াল্লাহু আনহু এইবার তাকায়া দেখে উঠানে যাইয়া গেটের সামনে দাঁড়ায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজের পরে একজন নয় দুইজন নয় শত শত মানুষ নিয়ে আমার নবী আসতেছে। আল্লাহু আকবার,
আল্লাহ। আচ্ছা ফাতিমার ঘরে কি কোনো চাউল ডাউল কিছু আছে? কিচ্ছু নাই, শুধু পানি গরম করতেছে যে আজকে মেহমানদার দিকে আর কিছু নাও দিতে পারলে আমি তো একটু পানি দিতে পারবো। পানিটার দাম আছে না নাই? পানিটার দাম হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদে সায় আলেমান শরবতে দি দারেবা আসলবে মা বুবেমান। এমন একটা দিন আসবে যেই দিন পানির জন্য আমি আপনি হাহাকার করব, যেই দিন গলাটা এমনভাবে শুকায়া যাবে, 7 দরিয়ার পানি দিলে গলাটা শুকনা, এই গলাটা ভিজবে না, শুধু শুকনাই থাকবে। এমন একটা সময় আসবে পানির দাম কি বন্ধুরা রে আমার ফাতিমা পানি গরম করে রে আমার আল্লাহ ওইখানে পানি রাখে না, ওইখানে জান্নাতের খাবার পৌঁছায়া দেয়। আমার নবী যখন আইতেছে সবার সামনে আমার নবী উটের পৃষ্ঠে বসা, এই দৃশ্য দেখে আলী দৌড় দিয়া যায়, কয় ফাতিমা রে ও ফাতিমা এখন কি করবা? বলে কি হয়েছে? যে কথা হে খাম। বলে কি হয়েছে তাই কও? নবী যে কইছে আজকে আমার বাড়িতে কাফেলা নিয়ে আসবে, দেখো সত্যি সত্যি আইছে। সত্যি সত্যি আমার নবী আমার বাড়ির দিকেই আসতেছে, এতগুলো লোক নিয়ে আসতেছে। এই লোকগুলোকে কি খাইতে দেবো ফাতিমা? আমার ঘরেতে একটা খেজুরও নাই, একটা খেজুর নাই, একটা রুটি নাই, তাহলে কি খাইতে দেবো? নবী তো আইসে গেছে। ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে, ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে। এইবার ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, ও স্বামী গো আপনি ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ। ও স্বামী গো, ও স্বামী আপনি কিসের চিন্তা করেন? বলে আমি চিন্তা করতেছি নবী আসতেছে। নবী যদি আসতো, নবী আমার বাড়িতে খাওয়ান না পেলে কোনো কথা ছিল না, কোনো দুর্নাম হইতো না। কিন্তু এতগুলো কাফেলা নিয়ে আসতেছে, এদেরকে যদি কিছু না দিতে পারি তাইলে কি হইব? ফাতিমা বলতেছে আপনি কিসের চিন্তা করেন, কোনো টেনশন নাই, কারণ আমার বাপটা কেমন বাপ জানেন? আমার বাবার ব্যাপারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাড়িতে সাধারণ কোনো নবী আসতেছে না, আমার বাড়িতে আসতেছে রহমতের নবী। আমার নবী হলো রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী এমন একজন নবী যেই নবী বাড়ির ভিতর পাড়া দিলে এই বাড়ির ভিতর আল্লাহর রহমত বরকত আমার বাড়ির ভিতর দিয়ে দিব, কোনো টেনশন নাই। কারণ আমার বাপটা ভালো করেই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছি। একজন লোক নেব না 10 জন নেব না পুরা কাফেলা নেব না পুরা সাহাবীদেরকে নেব, এটা আমার বাপ ভালো করেই জানে। আপনি কোনো টেনশন করবেন না, কারণ আমার বাপ কোনো সাধারণ বাপ না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন যখন আমার নবী আসছে ফাতিমা দৌড়ায় যায়, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। এমন সময় আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করে ডাক মারছে আলী দাও, সবাইরে বসতে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে ফাতিমার কাছে যেতে হবে। এই বলে আলী দৌড় দিয়েছে, ফাতিমা বসতে দিতে হবে। সব মানুষ চলে আসছে। আচ্ছা বসার ব্যবস্থা কি আগে করছে? কিচ্ছু করে নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে এইবার যাই নামাজের মুসাল্লায় চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে তাড়াতাড়ি দাও, বসতে দাও, বসার মতো কিছু আছে? ফাতিমার সাথে সাথে মোনাজাতটা শেষ করে যাই নামাজের পাটিটা এরকম ভাবে মোছরাইছে। যাই নামাজের পাটি, যেই যাই নামাজের মুসাল্লায় তিনি নামাজ পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, সেই যাই নামাজের পাটিটা এরকম ভাবে মুছরাইয়া বলতেছে স্বামী গো এই যাই নামাজের পাটি দিলাম, যান সবাইকে বসতে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শত শত মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করছে, একটা যাই নামাজের পাটি দিয়ে বলতেছে যান সবাইকে বসতে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে তুমি তো আমার কাছে দিলা, এই পাটিতে কয়জন বসবে? 2.5 হাত যাই নামাজের পাটিতে, না একজন টাইনে টুনে 2 জন, এখানে 3 জন বসলো। শত শত মানুষ, এদেরকে কি দিয়ে বসতে দেবো? ফাতিমা বলে যান বাবার কাছে দেন। কার কাছে দেন? বাবার কাছে দেন। বন্ধুরা রে আমার এইবার ফাতিমার হাতের যাই নামাজ নিয়া রে আলী রাদিয়াল্লাহু আনহু
আমার নবীর কাছে যায় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ফাতিমা বসতে দিছে ধরেন ফাতিমা কি বসতে দিছে সবাইকে বসতে দেন আমার নবী কয় আলী যাও তুমি বিছায় দাও আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আলী তো আবার সাধারণ আলী না আলী তো ভালো করেই জানে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা আমি হলে ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী আলী রাদিয়াল্লাহু আনহু কি রকম এটা আমার নবী জানে আর আমার নবীর ব্যাপারে আলী জানে আলী বলতেছে হুজুর আপনি যদি একটু পাটিটা একটু হাত দিয়ে বরকত দিয়ে দিতেন সবচাইতে ভালো হতো আমার নবী পাটিটা হাতে নিয়ে শুধু একটা এসএম পরে আমার নবী একটা ফু দিছে এই এসএমটা কি আপনারা এটা আমল করবেন এই এসএমটা সহজ জিনিস আমরা অনেকেই জানি কিন্তু আসলে আমল করি না কারণ হাদিসের ভিতর আসছে আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার নবী যাই নামাজের পাটি হাতে নিয়ে রে ভাই যখন বিসমিল্লাহ পইরা একটা ফুমাইরা দিছে গো আলী রাদিয়াল্লাহু আনহুর কানে কানে আমার নবী বল ও আলী আর দেরি কইরো না এই পাটিটা যখন বিছায়া দিবা গো তুমিও বিসমিল্লাহ পইরা একটা জাকি মাইরা দিও রে আলী আলী রাদিয়াল্লাহু আনহু পাটিটা যখন বিছাইতে যায় একটা জাকি মাইরা দিছে বিসমিল্লাহ পাঠ কইরা গো আড়াই হাত পাটি একটা জাকি দেওয়ার সাথে সাথে রে ভাই 40 হাত লম্বা হইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আড়াই হাত পাটি একটা জাকি দিছে বিসমিল্লাহ পড়া 40 হাত লম্বা হয়ে গেছে দেখেন কি বরকতের নবী আইছে এবার আর একটা জাকি দিছে 80 হাত লম্বা হয়ে গেছে আমার নবী কয় এবার সবাইরে বসতে দাও সবাই বসছে তারপরে পাটি আড়াই পেজ ফুরাই না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লম্বা একটা ঘটনা ভাই লম্বা একটা ঘটনা আমি কথা সংক্ষিপ্ত করে টান দিতেছি মূল পয়েন্টটা আপনাদের কাছে দিয়ে যাব আড়াই হাত পাটি ফুরাই না আড়াই হাত পাটি রয়াই যায় যত মানুষ বসে তত মানুষ বসার পরে আড়াই হাতের পেঁয়াজ ফুরাই না একজন বলে হুজুর এই পেঁয়াজ কি ফুরাবে না আমার নবী বলে কিয়ামতের আগ পর্যন্ত যদি মানুষ এই পাটির ভিতর বসে তারপরে পাটির আড়াই পেঁয়াজ ফুরাবে না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বরকতের নবী আইছে না এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় আমার নবী কয় সবাইরে বসতে দিছে খাইতে দাও আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমার কাছে বলতে আলী তো ভালো করেই জানে ঘরে কিছুই নাই এবার দৌড়ায় বলতে ফাতিমা খাউন দাও ফাতিমা দৌড়ায় আসতেছে আব্বার খাউন তো রেডি খাউন কি রেডি বলে তাড়াতাড়ি দাও এইবার ফাতিমা দৌড়ায় যখন চুলার উপরে যা যেই ডেক্সির ভিতর পানি গরম করে ওই ডেক্সির ভিতর ফাতিমা যখন হাত ঢুকাবে এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে ফাতিমার হাতটা টাইনে ধরছে যে পাগলামি খুব করছে আর পাগলামি করা যাবে না আমার নবী কয় কারণটা কি হয়েছে বলে হুজুর ফাতিমার তো হাত পুড়ে যাবে বলে কারণ বলে এই ডেক্সির ভিতরে কোনো খাউন নাই এই ডেক্সির ভিতর শুধু গরম পানি ফাতিমা গরম করছে এই গরম পানির ভিতর ফাতিমা হাত ঢুকায় দিছে এইবার হাতটা তো পুড়ে যাবে আমার নবী কয় ফাতিমা হাত দিছে হে আলী হাতটা দিতে বলো জোরে কোন সুবহানাল্লাহ 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 ফাতিমার হাত দিতে বলো দেখে হাত পড়ে কিনা আল্লাহ বলতেছে জিবরাইল তাড়াতাড়ি যা আমার পাগন্নি যাই নামাজের মুসাল্লায় চোখের পানি ফেলে আমার কাছে কাঁদছে আমার কাছে সাহায্য চাইছে আর আমি আল্লাহ বসে থাকবো তাড়াতাড়ি যা জান্নাতের ভিতর থেকে রুটি নিয়ে যাইবা জান্নাতের ভিতর থেকে ভুনা ভুনা গোশত নিয়ে যাইবা জোরে কোন সুবহানাল্লাহ 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 আল্লাহ তাআলা জান্নাতের খাবার পাঠায়া দেয় ফাতিমার ঘরের ভিতর বরকত বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই এই ঘরের ভিতর বরকত শুধু তাই না ইতিহাস করলে পাওয়া যায় আমার নবীর বেটি খাতুনে জান্নাতে মা ফাতিমার একজন বান্ধবী যে এই বান্ধবীটা ছিল ইহুদি এই বান্ধবীটা একদিন বিয়ার অনুষ্ঠানের জন্য প্রস্তাব আসলো এই বান্ধবীটার বিয়া হইব এই মেয়েটার কাছে প্রস্তাব দিছে রে মেয়ের বাবা কয় মারে ও মা
তোমার বিয়ের জন্য প্রস্তাব আইছে ধনাঢ্য ব্যক্তির ছেলে, যার টাকা পয়সার কোনো অভাব নাই। মেয়েটা কয় আব্বা গো, ও বাবা, আমারে যদি বিয়ে দিতে হয় আমার একটা বান্ধবী আছে, তার সাথে পরামর্শ করতে হইব। বলে তোমার বান্ধবী কে? বলতেছে এটা মুহাম্মাদের মেয়ে হযরতে ফাতিমা। বলে যাও তাড়াতাড়ি শুনে আসো। এইবার মেয়েটা দৌড়ে বান্ধবীর কাছে যায়, বলে বান্ধবী রে, ও ফাতিমা, খবর পাইছনি? বলে কি খবর? বলে ফাতিমা রে, আমার বাপটা বলছে আমার জন্য বিয়ের প্রস্তাব, আমাকে বিয়ে করতে চায়। ও ফাতিমা, ছেলে তো ইহুদি। এইবার ফাতিমা কয় বান্ধবী রে, ও বান্ধবী, তোমার বাবা তোমাকে প্রস্তাব দিছে, তোমার বাবা যেহেতু বইলা পালাইছে, আর দেরি কইরো না। তোমার বাপ যেহেতু বলছে তোমার ভালো চাই, কারণ সন্তানের ভালো বাবা অবশ্যই চাবে, তাই না? দেখেন ফাতিমা কি সম্মানটা শিখাই দিচ্ছে, বলতে তাহলে তুমি রাজি হও। বান্ধবী ইহুদি বলতেছে যে ফাতিমা, আমি রাজি হতে পারি এই বিয়েতে, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার এই বিয়ের ভিতর তোমার চাইতে হবে। ফাতিমাকে বলতেছে এই বিয়ের ভিতর তোমার যাইতে হবে। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা কই বান্ধবী রে, ও বান্ধবী, আমি হইলাম মুসলমান, তুমি হইলা ইহুদি। ও বান্ধবী, ইহুদিরা তো এমনি আমাদেরকে দেখতে পারে না, আবার তোমার বাড়িতে আমি বিয়ের অনুষ্ঠানে গেলে তোমার বাপটা আমারে মাইনে নিতে পারবে না। এইবার বান্ধবী কয় ও ফাতিমা, তুমি যদি আমার বিয়ের ভিতরে না যাও রে বান্ধবী, আমি কথা দিলাম আমার জীবনে আমি কোনোদিন বিয়ে বসবো না। ফাতিমা কয় বান্ধবী রে, ও বান্ধবী, আমি তোমার বিয়ের ভিতরে যাইতে পারি, তবে আমার একটা কথা রাখতে হইব। বলে কি কথা? বলে যাও তোমার বাবার কাছে বলো আমি ফাতিমারে দাওয়াত দেওয়া চাই বলি, তোমার বাপ যদি বলে তাইলে আমি যাব। এইবার মেয়েটা দৌড়ায় যায় বাবার কাছে, বলতে আব্বা আমি তো বিয়ের ভিতর রাজি, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলতেছে আমার যে বান্ধবী আছে মুহাম্মাদের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা, তারে দাওয়াত দিতে হইব। এইবার ইহুদি তো তেলে বেগুনে চলে উঠছে, না না না, সম্ভব না। এই কি বলো? আমার বাড়িতে অনুষ্ঠান মুহাম্মাদের মেয়ে ফাতিমা আসবে, তা কোনোদিনও হতে পারে না। আর আমার বাড়িতে সবচাইতে বড় অনুষ্ঠান, আমার বাড়িতে ধনাঢ্য ব্যক্তিরা আসবে, আমার বাড়িতে বড় লোকরা আসবে, আমার বাড়িতে কোটিপতি যারা তারা আসবে। কোনো গরিবের মেয়ে আমার বাড়িতে আসতে পারবে না, কারণ মুহাম্মাদের মেয়ে তো গরিব, তার ভালো পোশাকের নাই, তার পেটে ভালো খাওয়ান থাকে না, তারা একদিন খাইলে 2 দিন খাওয়ান পায় না। আর সেই সমস্ত মেয়ে আমার বাড়িতে আসবে, তা কোনোদিনও হতে পারে না। আমার বাড়ির পরিবেশের সাথে ও পরিবেশ মিল খাবে না। মেয়েটা বলে আব্বা যদি ফাতিমারে দাওয়াত না দাও, আমিও কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। ইহুদি বলতেছে ঠিক আছে তুমি যদি চাও। কি আবার বৃষ্টি নামতেছে? আল্লাহর রহমত, আল্লাহ কি মনে করে দিচ্ছে। যাও কি বৃষ্টির ভিতরে যে এই পাগলগুলো বসে রয়েছে, আমি তো ভাবতেই পারি না। আমাদের বাংলাদেশে হলে মনে থাকতো না, মানে বৃষ্টি মানে হালকা পাতলা পাইলে সুতা পাইতো দিত দূর, কিন্তু এই ইন্ডিয়ার মানুষ এত শক্ত। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো যে আপনারা এই বৃষ্টির ভিতরেও এরকম ভাবে শীতের রাতে বৃষ্টির ভিতরে আপনারা বসে বসে আলোচনা শুনতেছেন। আমার মন বলে এদের ভিতর কোরআনের প্রেম, এদের ভিতর নবীর প্রেম পরিপূর্ণ ভাবে আছে। আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। ও নবীর প্রেমিকেরা কাদের টাকা? ই আল্লাহ, মহিলারা এত টাকা দান করছে। আল্লাহ আকবার, এই 500 টাকার নোট তো অনেক দেখতেছি। হায় 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 হায়, আল্লাহ আকবার। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে
পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায় আমায় দে। আর কেউ যদি দেওয়ার মতো থাকেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন, কারণ বৃষ্টি নামতেছে তো। যারা এরকম ভাবে যদি দান করার ইচ্ছা থাকে, যেহেতু আপনাদের উন্নয়ন কল্পে এত সুন্দর একটা আয়োজন, আমার মনটা ভরে গেছে যে এলাকার মানুষগুলো বৃষ্টির ভিতর বসে বসে আলোচনা শুনতেছে। তো যাই হোক, আমি মুসাফির, আমি আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করতে চাই। আমি দোয়া করব ভাই, আল্লাহ তাআলা আজকের প্রত্যেকটা মানুষের দানগুলোকে কবুল করুক। আর যারা এই মাহফিলে অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, যারা এই মাহফিলে শরীক হয়েছে, যারা এই মাহফিলে বৃষ্টির ভিতর ভিজে ভিজে আলোচনা শুনতেছে, আখেরি মোনাজাত পর্যন্ত অপেক্ষা করতেছে, আল্লাহ ভাইকে কবুল করুক। সবাইকে আমিন। যেহেতু আকাশের পরিস্থিতি, মানুষ এরকম ভাবে থাকবে। আলহামদুলিল্লাহ 11:30 পার হয়ে গেছে। সুজাউদ্দিন শাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুজাউদ্দিন শাহ 500 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক। এটা